এখন কি হারে স্ক্যাম বেড়ে গেছে আপনারা না জানলে বিশ্বাস করবেন না। একটু অসাবধান হলেই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যেতে পারে। যেমন ধরুন না, ব্যাঙ্গালোরে এক মহিলাকে বিভিন্ন ছোটোখাটো কাজের টোপ দেওয়া হচ্ছিল যে আপনি এই কাজটা করে দিন, আপনাকে এত টাকা দেওয়া হবে। ওই যেমন ধরুন বিভিন্ন প্রোডাক্টের রিভিউ হতে পারে বা কোনো গুগলের পেজকে লাইক করা। এমনকি তিনি প্রথম টাকা পাচ্ছিল না, তারপরে তাকে বলা হয়েছিল যে আপনি এই টাকাটা ইনভেস্ট করুন, আপনাকে 7 দিনের মধ্যে ডবল করে দেওয়া হবে। তিনি 1 থেকে 2 বার টাকা দিয়েছিলেন এবং সেটা ডবলও হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে তিনি লোভে পড়ে 1,75,000 টাকা ইনভেস্ট করে বসেন, ব্যাস টাকাটা নিয়ে যে ফ্রডস্টাররা ছিল তারা একদম চম্পট। সুতরাং টাকা কোথাও ইনভেস্ট করার আগে অবশ্যই ভাববেন। আর সব থেকে বড় কথা, এই টুকটাক কাজ করে টাকা ইনকাম করা, এটা কিন্তু আজকের দিনে বেশিরভাগটাই প্রতারণা বা ফাঁদ। এই ফাঁদের পাতে পা দেবেন না। আর আপনি একটা জায়গায় পা দিতে পারেন, মানে হাতটা দিলেও হবে, ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, তাহলে এই ধরনের টেক আপডেট যাতে লোককে সচেতন করা যায় সেগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, চাইলে আপনার বন্ধুদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করতে পারেন, তারা আশীর্বাদ করবে। যাই হোক, আজকের টেক নিউজে অনেক ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, একটাও মিস করবেন না। প্রথমেই বলি, জেমিনাই একটা নতুন ফিচার আসতে চলেছে। অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি যেমন একটা এআই টুল, জেমিনাইও কিন্তু একটা এআই টুল। এই জেমিনাই এবার আপনি কি সার্চ করেছিলেন আগে বা কি ধরনের টপিকের ওপর আপনি বেশি অভ্যস্ত সেইগুলোকে নিজের সার্চ রেজাল্টের মধ্যে সেভ করে রাখবে। ফলে আপনি যখন কিছু জিজ্ঞেস করবেন সে প্রম্পটলি উত্তর দিতে পারবে। শুধুমাত্র তাই নয়, সেখানে সেভ ইনফো বলে একটা নতুন সেকশন আসছে যেখানে আপনি আপনার ইম্পর্টেন্ট সমস্ত ডকুমেন্ট থেকে শুরু করে সমস্ত রিমাইন্ডার সেভ করে রাখতে পারবেন। আর সেগুলো টাইম টু টাইম আপনাকে জানিয়ে দেবে যে আপনি এই টাইমে এইটা করা উচিত বা এই কাজটা আপনাকে করতে হবে, ওই রিমাইন্ডার মতো কাজ করবে। সুতরাং চ্যাট জিপিটি ভার্সেস জেমিনাই আপনারা কি কেউ ইউজ করছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এক্সপিরিয়েন্স। আবারও নতুন রেকর্ড করে ফেলেছে অ্যান্টুটু বেঞ্চমার্ক। এতদিন 30 লাখ ছিল, এবার সেটা 31 লাখে চলে গেছে। আর সেই নতুন স্মার্টফোনটা হচ্ছে আসুসের ROG Phone 9, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম Realme GT7 Pro, তারপরে iQ13, এবার 31 লাখের উপরে অ্যান্টুটু স্কোর। সুতরাং কতটা পাওয়ারফুল একটা ডিভাইস হতে পারে। আর এটা মেনলি গেমিং সেন্ট্রিক সিরিজ, বাদবাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। আমার মনে হয় গেমিং ফোনটা না অনেকটা হাই। অ্যাকচুয়ালি এই বছরে যে Android 15 এর আপডেট রোল আউট হয়েছে সেটা কিন্তু এই বছর একটু লেট করেই রোল আউট হয়েছে, কিন্তু আগামী বছরের যে Android 16 আসবে সেটা ডেভেলপার প্রিভিউ আজকে কিন্তু রিলিজ হয়ে গেছে। এটা ফার্স্ট ডেভেলপার প্রিভিউ, তারপরে আরও বেশ কিছু ডেভেলপার প্রিভিউ আসবে, তারপর বেটা ভার্সন আসবে, তারপর স্টেবল ভার্সন আসবে। অর্থাৎ Android 15 লঞ্চ হতে যতটা লেট হয়েছিল, Android 16 কিন্তু লঞ্চ হতে ততটা দেরি হবে না। আর এই বেটা প্রিভিউ অপশন আপনারা গুগলের এই সমস্ত ডিভাইসে ইউজ করতে পারবেন। তবে আনকোরা ইউজার হলে এখন এগুলো ইউজ না করাই ভালো। অবশেষে Vivo V50 সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে। অ্যাকচুয়ালি চাইনিজ মার্কেটে Vivo S20 সিরিজ লঞ্চ হবে, যেখানে Vivo S20 আর Vivo S20 Pro থাকবে। আর ওই ফোনগুলি যখন আমাদের কান্ট্রিতে লঞ্চ হবে তখন সেটা Vivo V50 সিরিজ হয়ে যাবে। এই সবে মাত্র Vivo V40 সিরিজ লঞ্চ করলো। যাই হোক, Vivo V50 আর Vivo V50 Pro, সেখানে বলা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 9300 প্লাস চিপসেট থাকবে। হ্যাঁ, দুটো স্মার্টফোনে একই চিপসেট থাকতে পারে। আর প্রো ভার্সনে 6500 mAh এর ব্যাটারি থাকছে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে, কিন্তু তার সত্ত্বেও ফোনগুলোর ওজন হচ্ছে মাত্র 180 গ্রাম। সুতরাং 2025 সালে আমরা বেশিরভাগ স্মার্টফোনে বড় বড় ব্যাটারি দেখতে পাবো, কিন্তু আদপে ফোন কিন্তু তেমন ভারী হচ্ছে না। আর এর পাশাপাশি বলা হচ্ছে যে 28 নভেম্বর এটা চাইনিজ মার্কেটে লঞ্চ হচ্ছে। আর গুজব শুরু হয়ে গেছে যে ডিসেম্বর মাস নাগাদ নাকি সেগুলো আমাদের রিজিয়নে লঞ্চ করবে। Vivo V50 Pro তে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, টেলিফটো সেন্সর থাকছে। আর Vivo V50 যে ফোনটা, সেখানে 3টে 50 মেগাপিক্সেলেরই থাকছে, কিন্তু সেলফি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, বাদ বাকি একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটা হচ্ছে প্রাইমারি লেন্স। নর্মাল ভার্সনের টেলিফটো সেন্সর থাকছে না। এই যে বারবার আমি আইফোনের স্লিম ভার্সনটাকে নিয়ে বলছিলাম, iPhone 17 স্লিম যে ফোনটা, সেটা বলা হচ্ছে অ্যাপেলের ইতিহাসে, মানে অ্যাপেলের ইতিহাসে সব থেকে পাতলা স্মার্টফোন হতে চলেছে। এমনকি সেটা iPhone 6s এর থেকেও নাকি পাতলা হবে। তার সত্ত্বেও সেখানে ক্যামেরা যথেষ্ট ইমপ্রুভ হবে, এমনকি AI মানে অ্যাপেল ইন্টেলিজেন্সের সমস্ত ফিচার থাকবে। আর সেটা iPhone 17 আর 17 প্লাসের যে দাম, সেই দামের আশেপাশে নাকি লঞ্চ করবে। সো দেখা যাক কি হয়। আর এর পাশাপাশি স্যামসাং এর স্লিম ফোনও আসবে। এই যে এত দামি দামি পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দিয়ে স্মার্টফোন লঞ্চ করছে, এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট যেহেতু লঞ্চ হয়ে গেছে, বিভিন্ন অপটিমাইজেশন সামনে এসছে রেজাল্টগুলো, আর সেখান থেকে দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটটা কিন্তু আগের জেনারেশনের ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেটের থেকে খুবই পাওয়ার এফিশিয়েন্ট। তার উপরে স্মার্টফোনগুলো এখন বড় বড় ব্যাটারি দেওয়া হচ্ছে। সুতরাং ব্যাটারি লাইফ একদিনের থেকে এখন 2 দিন পাওয়া যাবে এই সমস্ত ফ্ল্যাগশিপ কিলার যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে, ওই Realme GT7 Pro, OnePlus 13, iQ13। তবে হ্যাঁ, ফোনগুলো হাতে পেয়ে চেক করে তারপর দেখা যাবে যে আদপে ব্যাটারির অপটিমাইজেশন কেমন।
আইফোন স্লিমের কথা বললাম, এবার স্যামসাং স্লিমের কথা বলি। স্যামসাংয়ের যে S25 স্লিম ফোনটা আসবে সেই ফোনটায় 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরও একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর থাকবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এটা স্যামসাংয়ের দুনিয়ায় সব থেকে পাতলা স্মার্টফোন হবে, অর্থাৎ অ্যাপেলের পাতলা ফোন আর স্যামসাংয়ের পাতলা ফোনের মধ্যে একদম যুদ্ধ জমে যাবে। যাই হোক, এর পাশাপাশি স্যামসাংয়ের যে A56 স্মার্টফোনটা লঞ্চ হবে বা A36 ফোনগুলো লঞ্চ হবে তার চার্জিং ক্যাপাবিলিটি আজকে সামনে চলে এসেছে। A56 স্মার্টফোনটায় 45 ওয়াটের চার্জার থাকছে, তবে A36 যে ফোনটা সেখানে কিন্তু ওই 25 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, আর দুটো স্মার্টফোনেই 5000 mAh এর ব্যাটারি থাকছে। তো A36এও যা দাম হবে সেটাতে 45 ওয়াট একেবারে অনায়াসে দেওয়া যেত। আর S25 যে বেস মডেল সেটা এবার নর্মাল ভ্যারিয়েন্টই কিন্তু 12GB র্যাম থেকে শুরু হচ্ছে, কোনোরকম 8GB র্যাম ভ্যারিয়েন্ট এবার নাও থাকতে পারে। একদম বেস মডেলেই 12GB 256GB দিয়ে শুরু হতে পারে, বেটার। কিন্তু এত সব কিছুর পরে স্যামসাংয়ের S25 সিরিজের ফোনগুলোর দাম বাড়তে চলেছে। এখনো পর্যন্ত রিপোর্ট অনুসারে S25 আলট্রার দাম আগের প্রিডিসেসর থেকে অন্তত 10,000 রুপির দাম বেড়ে যাবে, আর S25 বেস ভ্যারিয়েন্ট বা প্লাস ভ্যারিয়েন্টের দামও কিন্তু কিছু কিছু করে বাড়বে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আগেই বলেছিলাম 2025 সালের দাম কিন্তু ফোনে বেড়ে যাবে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলোর জন্য, কারণ সেইগুলো দিতে কোম্পানির অনেক টাকা খরচ হচ্ছে। তবে কোথাও গিয়ে স্যামসাংয়ের A56 ভার্সেস ভিভো V50 Pro এই দুটো একই দামে লঞ্চ হবে, আর সেই দুটোর যুদ্ধ দেখার জন্য ওয়েট করবো। কিন্তু হ্যাঁ, ক্যামেরাতেও আগেরবার আমরা দেখেছিলাম ভিভো V40 Pro এগিয়ে গেছিল, A55 ফোনটা কিন্তু ক্যামেরার দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে গেছিল, কারণ তাতে টেলিফটো সেন্সর ছিল না। দুটো ফোনের কম্পারিজন করেছিলাম আমরা, আই বাটনের লিঙ্ক আছে, বাংলায় একমাত্র আমরাই করতে পেরেছিলাম। যাই হোক, সাহস থাকা দরকার, আর এই সাহসগুলো আপনারাই যোগাতে পারেন। তার জন্য বলি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইভাবে মন খুলে কথা নিজের ওপর জোর দিয়ে কেউ বলতে পারবে না। আর সঙ্গে সঙ্গে Realme GT7 Pro এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে 55,000 রুপিতে লঞ্চ করছে। এখনও পর্যন্ত সব থেকে চিপেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দিয়ে একটা স্মার্টফোন, দেখা যাক কেমন হয়। তবে ক্যামেরা যেটুকু ছবি দেখেছি একেবারে বেসিক ক্যামেরা নিয়ে অত খুশি হওয়ার কিছু নেই। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী